পড়ছো? এই বইতে বিভিন্ন কাজের ব্যাপারে লেখা আছে। চলো দেখা যাক কোন কাজে সবচেয়ে বেশি মজা। ইয়ে! আচ্ছা, তুমি কি সেজেছো? ঘোষ? না, আমি ডক্টর সেরা। ও, আমার পা! ডক্টর, মনে হচ্ছে আপনি খুবই অসুস্থ। দয়া করে এখানে বসুন। নার্স, হ্যামারটা দাও তো। নীনা, এই পায়ে ব্যথা পেয়েছিলে না? হ্যাঁ, তাই তো ভুলে গিয়েছিলাম। ভালো হয়ে গেছি। অনেক ধন্যবাদ ডক্টর। চলো এবার অন্য কিছু সাজি। আমরা দমকল কর্মী সেরা আর নীনা। আমরা তোমাকে বাঁচাবো। স্বা 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 স্বা। টেডি সোনা, আমরা এখন পশু চিকিৎসক। আমরা তোমার চিকিৎসা করব। তোমার এখন কেমন লাগছে? মনে হয় ওর ঠান্ডা লেগেছে। ওকে হাসপাতালে নিতে হবে। ওর গায়ে তো অনেক জ্বর। ওকে কত চামচ ওষুধ দিতে হবে নার্স? 2 চামচ। খেয়ে নাও টেডি সোনা। দেখো, ওর জ্বর কমে গেছে। ও এখন সুস্থ। আচ্ছা, এই কাজগুলো কি সবাই আগে থেকেই জানে নাকি শিখতে হয়? স্যারা, আমার মনে হয় এগুলো শিখতে হয়। দেখি তো কে শেখায় এটা। এই তো। এই যে সোনামণিরা, তোমরা এখানে কি করছো? আমরা টিচার খেলছি। টিচাররাই তো সবকিছু শেখায়। পশু চিকিৎসক, ডাক্তার। টিচারের কাজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্সকিউজ মি টিচার, আমার অনেক প্রশ্ন আছে। আজকে দাদি ওনার জন্মদিন পালন করছে। আমাদের উচিত দাদিকে একটা স্পেশাল গিফট দেওয়া। সেটার জন্য টাকা লাগবে তো। আমরা যদি লেমনেড বিক্রি করি। দাদি দাদি, আমরা বাইরের বাগানে খেলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে সোনামণিরা, যাও গিয়ে খেলো। দাদি তো কিছুই বুঝতে পারেনি। ও, আমার জন্মদিনের কথা কারোর মনে নেই। লেমনেড খাবেন? লেমনেড, ঠান্ডা ঠান্ডা লেমনেড। কে খাবেন? ধন্যবাদ, 2 টাকা দেবেন। ও,
এবার আমি লেমনেড কিনবো। আমাকে একটা লেমনেড দিন তো। কত দাম পড়বে? আমি কি টাকার পরিবর্তে ক্রেয়ন দিতে পারি? এবার আমি কিনবো। আমাকে 2 গ্লাস লেমনের দিন। কত দেব? 10 টাকা। আমি এক্ষুনি আসছি। এই টেডিটার মূল্য 10 টাকা। সব বিক্রি হয়ে গেছে। ইয়ে! সব তো বিক্রি হয়ে গেল, কিন্তু গিফটের টাকা জমলো না। দাদি সব সময় আমাদের বলেন নতুন কিছু ভাবতে। চলো নতুন কিছু করি। হ্যাপি বার্থডে দাদি। তুমি আমাদের মিষ্টি দাদি। আমার সোনামণিরা, এটা খুব সুন্দর। এর চেয়ে ভালো উপহার হতেই পারে না। সোনামণিরা, উৎসবের দিন চলে এসেছে। ইয়ে, কি মজা! আমি সারা বছর এই দিনটার অপেক্ষায় ছিলাম। তোমরা কি তৈরি তোমাদের প্রথম গুপ্তধন খোঁজার জন্যে? তাহলে শুরু করি। প্রথমে তোমাদের উঠোনে রাখা গুপ্তধনের ম্যাপটা খুঁজতে হবে। এই যে খরগোশের পায়ের ছাপ। এই গাছটা দেখো। ওটা বোধহয় এদিকে। না, ওদিকে নয়, এদিকে। না, এদিকে। ওটা আমায় দাও। আমার ম্যাপটা সবচেয়ে ভালো। আমি নিজেই গুপ্তধন খুঁজবো। আমি তো গুপ্তধন খুঁজে পেলাম না দাদি। স্যারা, তোমাকে চেষ্টা করতে হবে। আর ভুলে যেও না কিন্তু, উৎসব পালন করতে হয় সবার সাথে। নীনা, ডুডা, তোমরা কি গুপ্তধন পেয়েছো? আমিও পাইনি, কিন্তু কোনো ব্যাপার না। চলো একা না খুঁজে আমরা সবাই মিলে খুঁজি।
ইয়ে, আমরা পেয়েছি। এক হয়ে কাজ করলে আমরা সবকিছুই করতে পারি। আহা কি সুন্দর! আজকে আমার ঠাম্মাকে খুব মিস করছি। হ্যাঁ, অতীতের ইটালিতে গিয়ে ওনার সাথে দেখা করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ইতালি যাবে? হ্যাঁ? দাদি নাকি ইতালি চলে যাচ্ছে। ওখানে গিয়ে কি করবে? কেন যাচ্ছে? কি বলছো, দাদি চলে যাচ্ছে? হ্যাঁ, কালই যাচ্ছে। বলছিল ইতালির পিৎজাকে মিস করছে। দাদিকে যদি আমরা এখানে থাকতে বাধ্য করি? আইডিয়াটা ভালো, কিন্তু কি করে করব? পিৎজা। ঠিক বলেছো, চলো দাদির ফেভারিট পিৎজা বানাই। এবার আমরা পিৎজা বানাবো। চলো দাদির রান্নার বইটা দেখি। তুমি পড়তে পারো? না। আর তুমি? না। আমরা এই ছবিগুলো দেখি, তাহলেই বুঝবো কোনটা আগে দেব, দুধ নাকি ময়দা। দুটোই একসাথে দিতে হবে। তাহলে একসাথেই দিই, চলো। 1 2 3। এটা তো পিৎজার মতো হয়নি। ও, আমি জানি আর কি লাগবে। টমেটো। এবার কি দাদির পিৎজার মতো দেখতে লাগছে? আমি বুঝতে পেরেছি, আমাদের আরো টমেটো দিতে হবে। আমাকে দাও, তুমি পারবে না। টমেটোটা দাও। সোনামণিরা, তোমরা কি করছো? এবার তো দাদি নিশ্চয়ই চলে যাবে। তোমরা কি জন্য কান্নাকাটি করছো? আমি জানতে পেরেছি যে তুমি নাকি ইটালি ফিরে যাচ্ছ। ইটালি? ও, আমি আমার শৈশবকে মিস করছিলাম। এ তো অনেক পুরনো কথা সোনামণিরা। আমি কোথাও যাচ্ছি না। চলো তাহলে এবার পিৎজা বানাই। তার আগে পিৎজা সস। কি সুন্দর পিৎজা! চলো খাই। একটু দাঁড়াও। এটা স্মৃতি হয়ে থাক, ঠিক তোমার আর তোমার দাদির মতো, তাই না? ঠিক বলেছো সারা। সে পিৎজা।